রাজধানীর মতিঝিল সিটি সেন্টারে দুই ব্যবসায়ীর উপর হামলা ও চাঁদা দাবির অভিযোগ উঠেছে। চাঞ্চল্যকর এই ঘটনা পুরো সিটি সেন্টারে ব্যবসায়ীদের উদ্বেগ তৈরি করেছে। থমথমে বিরাজ করছে পুরো সেন্টার জুড়ে। জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। এই হামলায় মুশফিকুর রহমান রনি নামে একজনকে চিনতে পেরেছেন এজি মাহমুদ। জড়িত বাকি দুইজনকে চিনেন না জানান তিনি। ঘটনার দিন ভাইকে বাঁচাতে গিয়ে মারধরের শিকার হন আরেক ভাই সাইফুল্লাহ। যেসব কাজ থাকে আমি ওগুলো করতে থাকি। হঠাৎ করে আমার যেখানে আমি বসি ওইখানে তিনজন লোক আসে। এর মধ্যে তিনজনের মধ্যে একজন আমার পূর্ব পরিচিত, আমার 2-3 বার দেখাইছি ওনার সাথে। আমাকে হঠাৎ করে বলে, আপনার সাথে একটু কথা আছে। আমি বললাম যে কি কথা ভাই, আমার কি একটু সময় দেন, আমার একটু জরুরি কাজ করছে, আমার কাজটা সেরে চলে আসি আর কি। উনি আমাকে সময় দিতে চায় না, বললো যে ভাইয়া 2-1 মিনিট লাগবে, আপনি আমাদের সাথে চলেন। আমি সহজ সরল মানে ওনাদের সাথে চলে যাই। তো রুম থেকে বের হওয়ার পরে আমি দেখি যে আমাদের অপোজিটেই ভার্টেক্স, ওইখানে একজন লোক সোফার উপরে বসে আছেন। ওনাকে আমি খুব ভালোভাবে চিনি। ওনার নাম হচ্ছে খোরশেদ আলম মিঠু, যিনি 2001 সালে এএসপি থেকে চাকরিচ্যুত হয়। তো একটু পরে আমরা যখন তিনজন হেঁটে যাচ্ছিলাম, তো এর মধ্যে একজন ওনাকে বলতেছে, মিঠু ভাই আসেন সিগারেট খায়। পিছন দিয়ে উনিও আসলো। আসার পরে সিঁড়ি রুমে আমাকে নিয়ে হঠাৎ করে জিজ্ঞেস করে বলতেছে যে, তোমার কাছে আমরা 17 কোটি টাকা পাই, আমাদের টাকা দাও। বললাম যে, আমার কাছে 17 কোটি টাকা পান, কিভাবে পান? আপনার সাথে আমার ব্যবসায়িক লেনদেন অথবা কোনো কিছুর সাথে ব্যবসায়িক কোনো সংশ্লিষ্ট নেই, তা আপনি তো আমার কাছে টাকা পান না। না, টাকা পাই, এখনই দিতে হবে। আমি কি এখনই দিব? হ্যাঁ, উনি আমাকে হঠাৎ করে 2-1 কথার পরে আমার গলা চেপে ধরলো। এরপরে আমাকে মানে মানুষকে যেভাবে মব করা হয় আমাকে ওইভাবে মব করা হয়েছে আর কি। হঠাৎ করে এলোপাতাড়ি কিলঘুষি, যেটা যেভাবে করা দরকার ওনারা করছে। এর মধ্যেই লোকজন চলে আসছে কিছু। আসার পরে ওনাদেরকে সরানোর চেষ্টা করছে। করার পরে হঠাৎ করে আমার বড় ভাই মোহাম্মদ সাইফুল্লাহ মিজান, উনি অ্যাক্সিডেন্টালি চলে আসছে আর কি, লিফট দিয়ে। তো উনি দেখছে এখানে চিৎকার হচ্ছে। উনি যে আমার মুখটা মানে দরজার ধাক্কা দিয়ে, সবাই আবার ওনার উপর আক্রমণ শুরু করছে। উনিও মবের শিকার হয়েছে। এরপরে আমাকে উদ্ধার করে লোকজন, এখানে যারা স্থানীয় মানে অফিসে ছিল, আসলে বলছে যে সবই আর্থিক প্রতিষ্ঠান এখানে। তো ওনারা আমাকে এনে রুমে বসালো। শুধু শারীরিক নির্যাতন করেই থামেনি সন্ত্রাসীরা। ভুক্তভোগীদের অভিযোগ, পরবর্তীতে সাবেক এএসপি খোরশেদ আলম মিঠু তার সন্ত্রাসী বাহিনীদেরকে দিয়ে এজি মাহমুদ ও সাইফুল্লাহ মিজানকে চিকিৎসা দিতেও বাধা দিয়েছে। 20 তারিখে আনুমানিক 12টা 10-20 মিনিটের সময় দুইজন লোক দুইজন লোক আসি আমার ছোট ভাইকে ভিতর থেকে বলে, ভাই আসেন একটু কথা আছে। এই কথা বলে তাকে পাশে ওই সিঁড়ির ঘরের রুমে নিয়ে যায়। সিঁড়ির ঘরের 2টা পার্ট, প্রথম দরজা হইলো গ্লাসের, সেকেন্ড দরজা হইলো স্টিলের। ওখানে নিয়ে 2টা দরজা আটকিয়ে দেয়, দিয়ে ওকে উপর জুপুরি আঘাত করতে থাকে। ঠিক এই টাইমে আমি নিচ থেকে লিফটে উঠে নামিয়ে ওখানে উকি দিতে আমাকেও আক্রমণ করে। আমাকে আক্রমণ করার এক পর্যায়ে আমি পড়ে যাই। পড়ার থেকে উঠে আমি একজনকে ধাক্কা দিয়ে সব বের হয়ে আসি। এই জায়গা পর্যন্ত যখন আসি এখান পর্যন্ত যখন আসি, তখন পিছন থেকে কেউ একজন আমাকে লোয়ার কিছু দিয়ে মাথায় আঘাত করে এবং আমি মারাত্মকভাবে ইনজুরি হই। আমার 6টা সেলাই পড়ে। 5 আগস্টের পর থেকে এই গ্রুপটা বিভিন্ন ব্রোকারেজ হাউসে প্রতিষ্ঠানে মব সৃষ্টি করে চলতেছে। প্রথম তারা করলো ডিএসসিতে, সেকেন্ড করলো ইবিএলে, থার্ড করলো সাউথ ইস্টে, ফোর্থ করলো উত্তরা ব্যাংক সিকিউরিটিজে, ফিফথ করলো এটা। ঘটনার পরপরই মতিঝিল থানা লিখিত অভিযোগ দিতে গেলে পুলিশও অসহযোগিতা করে বলে অভিযোগ করেছে ব্যবসায়ী সহদর। 3জন লোক আর কি স্যার রুমে গেলাম। স্যার রুমে গিয়ে স্যারকে নর্মালি ডেকে নিয়ে আসছে। স্যার পূর্ব পরিচিত এরকম আমার মনে হয়েছে। স্যার ওনার সাথে আসছে, কথা বলতে আমরা এই সোফায় বসা ছিলাম। স্যার আসার পরে এই সাইডে গেছে, এখানে গিয়ে তার নর্মালি ওখানে কথাবার্তা বলে, তো এখানে যে কথাবার্তা বলতেছে কিছুক্ষণ পরে আর কি এখানে যে গার্ড ছিল উনি আমাদের ডাক দিছে, ভাই আপনারা তাড়াতাড়ি বেরোন, বাইরে গন্ডগোল হচ্ছে। সো ওই আমরা বের হবো, এর মধ্যে ওই দিকে মিজান স্যার চলে আসে, মাহমুদ স্যারের বড় ভাই। আমরা গেট খুলতেই দেখতেছি ওনাকে 2-3 জনে মারতেছে। আমরা ধরলাম, ধরে এখানে পরে স্যার বলতেছে আমাকে রাখো, তোমরা ওই যে মাহমুদকে ধরো।
আমরা দৌড় দিয়ে পরে আবার বেরোলাম, বেরিয়ে দেখি ওইখানে মামু স্যার শুইয়া, মানে ওনাকে ওখানে যে মারছে ওখানে স্যার শুয়ে কাতরাচ্ছে। পরে আমরা স্যারকে ধরছি, এখানে ওনারা আর কি অনেক লোকজন ছিল, মানে স্যার ছিল আর মিজান স্যার, মানে দুইজন, আর বাকি অন্য স্যার ওই সাইডের লোকজন ছিল, যাদের মানে ওইরকম কাউকে আমরা চিনি না এখানে। ঘটনা গতকাল আমি এখানে বসেছিলাম, তো হঠাৎ খুব চিল্লাচিল্লি আওয়াজ শুনলাম। তো প্রচন্ড চিল্লাচিল্লি আওয়াজ শোনার পর আমি গেট থেকে বেরোয় দেখি অনেক লোকজন সামনে জড়ো হয়েছিল, আর একজন আহত অবস্থায় দেখলাম ওখানে শুয়েছিলেন। এই এতটুকুই আমরা যতটুকু দেখা। তারপর উনি আমাদের রুমে এখানে নিয়ে আসছি, আমরা এখানে যতটুকু পারছি ফার্স্ট এড দেওয়ার চেষ্টা করলাম, বাকিটা মেবি আপনারা জানেনই। রাজধানীর কেন্দ্রবিন্দুতে এমন সুরক্ষিত এলাকায় এ ধরনের ঘটনা ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ তৈরি করেছে। দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি তাদের। আপনি একজন পুলিশ কর্মকর্তা ছিলেন, ভাবি মনে কর্মরত আছে হেডকোয়ার্টারে। তো আপনি যদি বিষয়টা টাকা পয়সা পেয়েই থাকেন একটা মানুষের কাছে, তাহলে এটার প্রপার এভিডেন্স গুলো একটু আমাকে দয়া করে দেন। আমি বিষয়টা নিয়ে একবারে আপনার মুখোমুখি ইন্টারভিউ করে আমি একটা নিউজ করতে চাচ্ছি আর কি। আপনাকে তো আমি বললাম, শুনেন, সে রংপুর থেকে উনি 2009 থেকে তাই না 20 থেকে জানি উনি মানুষের টাকা থেকে ভালো থাকে। উনি আমার পারবে একবার ওনাকে আনপোর্টেবল বাই করে দিতাম, উনি পারিবারিক ভাবে এক সময় ওনাকে আমি রিচ করে রংপুর থেকে ঢাকায় আনার পরে উনি আমার দুনিয়ার ক্ষতি করে ফেলছে। আজকে পারবো হ্যাঁ, বুঝতে পেরেছি। এখন বিষয়টা হলো শোনো, মানুষের অবস্থান পরিবর্তনশীল। সকালের ফকির রে বিকালে বাদশা বানায়, এটা উপরওয়ালার ব্যাপার ভাই। উনি গরিব ছিল, ওটা কোনো দোষের না। এখন ওনার কাছে কি আপনি টাকা পাবেন? ওনার কাছে কি টাকা পাবেন আপনি? একটু শর্টে বলেন। কেটিভি বাংলা, বিশ্বের চোখে বাংলাদেশ।